একটি ছেলে তার জীবন কাহিনী আমাকে লিখেছে। আমার মনে হয় সবার সাথে শেয়ার করা উচিত। আর ছেলেটা একটি সবজিওয়ালার ছেলে, খুব গরিব। তার বাবা প্রতিদিন সকালবেলায় কোনো একটা যাদবপুরের কাছে সকালবেলায় বসে সবজি বিক্রি করে সংসার চালাতো। তো ছেলেটি বললো যে বাবার হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের পর আর আমাকে পড়ানোর কোনো উপায় ছিল না, টাকা পয়সা নেই। তো আমি নিজেই সবজি নিয়ে গিয়ে বসতাম বাজারে। ছেলেটি হায়ার সেকেন্ডারি থেকে নিজেই বাজারে সবজি নিয়ে গিয়ে বসে বিক্রি করেছে এবং সকালবেলায় 2-3 ঘন্টায় সবজি বিক্রির যে কটা টাকা হতো সেই কটা টাকায় সে টিউশনি মাস্টারদের কাছে গিয়ে যেমন করে হোক না কেন এইভাবেই MA BEdটা পাস করেছে। অর্থাৎ সেইভাবে 7-8 বছর টেনে গেছে সবজি বিক্রির টাকায়। বলে কিন্তু স্যার একটা ভালো হলো যে যেহেতু সবজি বিক্রির টাকা করতে করতে MA BEd করেছি, অন্তত সবজি বিক্রির স্কিলটা আমার ছিল। আপনি যে স্কিল করেন না, খুব ভালো কথা। তারপর কী হলো স্যার, তারপরে তো আমি 3 বছর ধরে চেষ্টা করছি সরকারি চাকরির জন্য, হলো না। MA BEdটা করাটা বেকারই গেল, হলো না। তো তারপর আমি ভাবলাম যে আর বেকার চেষ্টা করে কী হবে, বরং আমি সবজির ব্যবসাটাই তো বুঝে গেছি, এটাই ভালো করে করি। তো কী করলাম, আমার বাবারা যেহেতু রিটেল করতো, সেটা না করে আমি রিটেলের পাশাপাশি হোলসেল করা শুরু করলাম। গ্রামে গেলাম, সাপ্লাই চেন লাইন তৈরি করলাম। আজকে 3-4 বছর এটা করার ফলে আমাদের একটা চালাঘর ছিল, আমি এখন দোতলা বড় বাড়ি করে ফেলেছি। সে বলছে না কত টাকা ইনকাম করে, বলে আমি এখন ভালো ইনকাম করছি, বিয়ে করেছি। তারপরে দুঃখ আছে তার জীবনে, বাবা মা বসে গেছে, তাদেরকে টানতে হচ্ছে, একটার পর একটা শখ এসছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি সে ভালো করছে। এবং দেখো, এটা তো আমিও জানি যে কেউ যদি ফাইন্যান্সিয়ালি ভালো করে সে অনেক কিছুই সামলে নিতে পারে। তার বাড়িতে একটা চিকিৎসার জন্য খরচ হোক, অন্য একটা যদি শখ, মানে যে শখ আসে, যে অ্যাক্সিডেন্টগুলো আসে, তো ন্যাচারালি ওই জন্য ফাইন্যান্সিয়ালি ভালো করাটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমি সবাইকেই বলি আর কি। এখন কেউ শোনে, কেউ বামপন্থী, কেউ মায়াবাদী, এসব করে কাটিয়ে দেয়, সেটা অন্য ব্যাপার। আই ডোন্ট কেয়ার কে কী বলছে, কিন্তু তুমি যেটা বুঝেছো সেটাই ঠিক। এবং তোমার কথা শুনে বাকিদেরও 3টে শিক্ষা তো নেওয়া উচিত। এক, আজকে যদি তুমি তোমার বাবার যদি আরেকটু বেশি পয়সা থাকতো না, তাহলে তোমাকে ওই সবজি ঘরে বসতে বলতো না, বলে না 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 তুই সবজি বেচে কেন পড়াশোনা করবি, তুই সারাক্ষণ পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, বলে তোমাকে একটা BSc পড়তে, একটা কেমিস্ট্রিতে BSc পড়তে বা এই করতে একটা পাঠিয়ে দিত। কারণ তখন হয়তো তোমার বাবা তোমার টিউশনি খরচ তুলতে পারতো, দিয়ে তুমি আজকে MA BEd বেকার নয়, একটা MSc BEd বেকার হতে। কিন্তু যেহেতু তোমার বাবার পকেটে পয়সা ছিল না, সেটা একটা আশীর্বাদ যে তোমাকে ওই ক্লাস 11 থেকে বাজারে গিয়ে বসতে হয়েছে। তুমি সবজি ব্যবসাটা বুঝে গেছো, লাইনটা বুঝে গেছো, যার জন্য আজকে তুমি করে খেতে পারছো। MA BEd তো তোমাকে করে খাওয়াইনি, তোমাকে করে খাইয়েছে হচ্ছে তোমার বাবার ব্যবসা যেটুকু শিখেছো। ঠিক আছে, নাম্বার 1 ভেরি ইম্পর্ট্যান্ট লেসন। নাম্বার 2 ইম্পর্ট্যান্ট লেসন, তুমি এটাও শিখেছো যে বেসিক্যালি যে সরকারি চাকরি নেই। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং, আমি যেটা বললাম, 1000-এ 1 জন পায়, শিক্ষকতা হলে 100 জনে 1 জন পায় পশ্চিমবঙ্গে। তো সেখানে তো বেসিক্যালি ওই ঘুষপেটিয়া করে কি হবে। তুমি তো আজকে সরকারি চাকরিদের থেকে, তুমি নিজেই বলছো সরকারি চাকরি হলে যে কোনো লোকের থেকে তুমি 2-3 গুণ ইনকাম করছো। তুমি তো 3-4 বছরের দোতলা বাড়ি করেছো, মানে একটা সরকারি চাকরির থেকে অনেক বেশি টাকা ইনকাম করছো, রাইট? তো লোকে সরকারি চাকরির জন্য কেন বসে থাকে জানি না। কার যদি সাপ্লাই চেন ব্যবসা জানা থাকে, সে এনি গিভেন টাইম সরকারি চাকরির থেকে বেটার করবে, অনেক বেটার করবে। এবং তুমি আরও, আজকে তো তুমি জীবন সবে শুরু করেছো। তুমি আজ থেকে 10 বছর যদি সবজির ব্যবসা আরও বাড়াতে থাকো, তুমি হোলসেল করছো, আরও বাড়ালে তুমি তোমার ইনকাম আরও 10 গুণ হবে। সরকারি চাকরি যে করছে তার ইনকাম দ্বিগুণ হবে না নেক্সট 10 বছর, আর দ্বিগুণ হবে ম্যাক্সিমাম। সো অ্যাটলিস্ট নাও আন্ডারস্ট্যান্ড যে কী বলছো। আর জীবনে যেগুলো আসে ওগুলো আসতেই থাকবে। এবং এটাই বুঝেছো যে জীবনে তোমার টাকা আছে বলেই তুমি সেগুলোকে তাও ফাইট করতে পারছো। টাকা না থাকলে আজকে হতাশ হতে, সুইসাইড করতে যেতে। তো জীবনে টাকা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং তুমি যে টাকা ইনকাম করছো এটা সবচেয়ে ভালো ব্যাপার।